বাংলায় কোরআন তেলাওয়াত শুনুন। ৬৪ নম্বর সূরা, সূরা তাগাবুন। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আকাশমণ্ডলী, পৃথিবীতে যা কিছু আছে সবই তার পবিত্রতা মহিমা ঘোষণা করে। কর্তৃত্ব তারই এবং সমস্ত প্রশংসা তারই। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ হয় কাফির, কেউ মুমিন। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। তিনি সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী, পৃথিবী যথাযথভাবে এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, আর তোমাদের আকৃতি করেছেন অতি সুন্দর, আর প্রত্যাবর্তন তো তারই দিকে। আকাশমণ্ডলী, পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি জানেন। তিনি জানেন তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো, এবং আল্লাহ অন্তর্যামী। তোমাদের নিকট কি পৌঁছেনি পূর্ববর্তী কাফিরদের খবর? তারা তাদের কর্মের মন্দ ফল আস্বাদন করেছিল এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তা এজন্য যে তাদের নিকট তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শনাবলী সহ আসতেন, তখন তারা বলতো, মানুষই কি আমাদেরকে পথের সন্ধান দিবে? অতঃপর তারা কুফরি করল, মুখ ফুরিয়ে নিল। কিন্তু আল্লাহর কিছু যায় আসে না, আর আল্লাহ তো অভক্তমুক্তই, অতি প্রশংসিত। কাফিররা ধারণা করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না। বলো, নিশ্চয়ই হবে। আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা করতে তোমাদেরকে সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হবে। এটা আল্লাহর পক্ষে অতি সহজ। অতএব তোমরা আল্লাহর রাসূল এবং যে জ্যোতি আমি অবতীর্ণ করেছি তাতে বিশ্বাস স্থাপন করো। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ সর্বশেষ অবহিত। স্মরণ করো যেদিন তিনি তোমাদেরকে সমবেত করবেন, সমাবেশ দিবসে। সেদিন হবে লাভ লোকসানের দিন। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকর্ম করে, তিনি তার পাশাপাশি মোচন করবেন এবং তাকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী সমূহ প্রবাহিত। সেখানে তারা হবে চিরস্থায়ী। এটাই মহা সাফল্য। কিন্তু যারা কুফরি করে এবং আমার নিদর্শন সমূহের প্রতি মিথ্যা আরোপ করে, তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা স্থায়ী হবে। কত মন্দ ওই প্রত্যাবর্তন স্থল! আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদই আপতিত হয় না, এবং যে আল্লাহকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমার রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে প্রচার করা। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সুতরাং মুমিনরা যেন আল্লাহর উপরই নির্ভর করে। হে মুমিনগণ, তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের সম্পর্কে তোমরা সতর্ক থেকো। তোমরা যদি তাদেরকে মার্জনা করো এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদেরকে ক্ষমা করো, তবে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহরই নিকট রয়েছে মহাপ্রতিদান। তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, শুনো, আনুগত্য করো, ব্যয় করো তোমাদের নিজেদেরই কল্যাণে। যারা অন্তরে কার্পণ্য হতে মুক্ত, তারাই সফল কাম। তো যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তবে তিনি তোমাদের জন্য এটা বহু গুণ বৃদ্ধি করবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, সহনশীল। তিনি দৃশ্য অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।